अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है। ঝাল মুড়ি খাবে বলুন মাছ ভাত খাবে टेबल में बैठ के दोनों मांस खाने का कंपटीशन करोगे। आज भी नॉनवेज खाया है, आगे आने वाले समय में भारतीय जनता पार्टी के जो मुख्यमंत्री बनने वाले हैं वो भी कोई नॉनवेज खाने वाले ही बनेगा। अपना नॉनवेज खाना अब इस मंशा से वीडियो दिखा दिखा करके लोगों की भावनाओं को चोट पहुंचा करके इसको खुश करने का खेल कर रहे हो। মাছে ভাতে বাঙালি, কিন্তু সেই মাছ কি আদৌ থাকছে বাঙালির? রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কথায় বিজেপি ক্ষমতায় এলে মাছ খাওয়া নিষিদ্ধ হবে বাঙালির। যে বিজেপির জন্য এত লড়াই করছেন আপনারা, তাহলে বাংলায় শুধু মাছ মাংসই বন্ধ করে দেবেন, বাংলা তো ভাতে মাছেই থাকে। বঙ্গের রাজনীতিতে কেমন একটা আষ্টে গন্ধ পাওয়া যাচ্ছে না? পাওয়ারই কথা, এখন রাজনীতির কেন্দ্রবিন্দু তো মাছ। পশ্চিমবঙ্গের সংস্কৃতি বদলাবে না, কিন্তু এবার সরকার নিশ্চয়ই বদলাবে। এই মাছ বাঙালির খাদ্যাভ্যাস, সংস্কৃতি এবং প্রতিদিনের জীবনের সঙ্গে এতটাই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে যে 2026-এর বিধানসভা নির্বাচনে তা ব্যাপক হাওয়া তুলে দিয়েছে। এই মাছকে হাতিয়ার করেই তৃণমূল থেকে শুরু করে বিজেপি সকলেই ভোট যুদ্ধের প্রচারে নেমেছে। কখনো প্রার্থীরা হাতে বড় কাতলা মাছ নিয়ে প্রচার করছেন, কখনো আবার প্রচারে বেরিয়ে মাছের দর কষাকষি করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি মানিকতলা মাছ বাজারে। এগুলো ভোট প্রচারে একটা ইস্যু, রাজ্যে এ সমস্ত নিয়ে কোনো আলোচনা হয় না। এগুলো যারা এখন রাজ্যে যে শাসক দল এখন গঠিত আছে তারা এখন ইস্যু করছে। অন্য রাজ্য থেকে এখানে প্রধানমন্ত্রী আসছে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী, এই নিয়ে একটা ইস্যু তৈরি হচ্ছে। বাঙালি অথবা অবাঙালি যারাই মাছ খায় তারা কেউ মাছ ছাড়বে না। যারা ননভেজ খায় তারা ননভেজ খাবে, যারা নিরামিষ খায় তারা নিরামিষই খাবে। যে জাতি থাক না কেন, খাওয়া দাওয়া নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, এটাই হচ্ছে মোদ্দা কথা। এই সমস্ত ক্রেতারা আসে তাদের মুখে আজ পর্যন্ত আমরা এরকম কথা শুনিনি। হ্যাঁ, এখন রাজনৈতিক দল প্রত্যেকে দাবি করতে পারে, এখন ভোটে জেতার জন্য অনেকে অনেক কিছু বলতে পারে। এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, ও মাছ খেতে বসে যাচ্ছে, ও মাঝে এটা একটা মানে অপপ্রচার চলছে। এই যে মাছ খাওয়ানো, এটা একটা অপপ্রচার চলছে। যে কোনো পার্টি হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, তারা জেতার জন্য মরিয়া হয়ে উঠেছে। এখন 2026-এ যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে যে কোনো রাজনৈতিক দল তারা মরিয়া হয়ে গেছে জেতার জন্য। মোদী সরকার যদি চলে আসে, মোদী সরকার বলে দিয়েছে মাছ খাওয়া যাবে না, তাহলে মাছ যারা ছোটবেলা থেকে মাছকে বড় হয়েছে তারা হট করে তো মাছ ছাড়তে পারবে না, তাহলে মোদির মাথা খেতে হবে। বাজারে মাছ বিক্রি হবে না, মাংস বিক্রি হবে না। যতক্ষণ না ঘটনাটা ঘটছে ততক্ষণ তো প্রমাণ আমরা পাচ্ছি না। যতক্ষণ না ঘটনাটা ঘটছে, সঠিক তথ্য জানতে গেলে মানুষের ঘরে ঘরে যেতে হবে। সে কি খাচ্ছে, সে ননভেজ ছেড়ে কি নিরামিষ খাচ্ছে, না নিরামিষ ছেড়ে ননভেজ খাচ্ছে, এটাই হচ্ছে মোদ্দা কথা। আর কিচ্ছু না। অন্য দিক থেকে পরিবর্তন হতে, খাওয়া দাওয়া নিয়ে পরিবর্তন হয়নি, কখনো হয়নি, কোনো কালে, একালে হবে না। বেশ কিছুদিন আগে ব্রিগেডের রামায়ণ পাঠ হয়েছিল, মনে আছে তো আপনাদের? সেখানে একজন চিকেন প্যাটিস বিক্রি করছিল, সেখানে বিজেপির কিছু গুন্ডা বাহিনী গিয়ে চিকেন প্যাটিস মেরেছিল। এটা কিন্তু সবার আগে বাঙালিকে মাথায় রাখতে হবে। সেই হিসাব করে পশ্চিমবঙ্গে বিজেপিকে আনতে হবে। কারণ ওরা বলে এক, করে এক। ভারতবর্ষের 20টা রাজ্য রয়েছে বিজেপি, কোথাও দুধ ভাত খাওয়াচ্ছে না, কোথাও ক্ষীর দই বিলি করছে না। ওরা পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গে আমাদের সামাজিক যে বাঙালি যে কালচার, ওটাকে ধ্বংস করে দেবে ওরা। এই জন্য বলছি, যেরকম আছে সেরকমই ভালো। বিহারে উপমুখ্যমন্ত্রী মাছ মাংস নিয়ে ফতোয়া জারি করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী 2500 দেবে বলে বছর পার হয়ে গেছে, এখনো 1 টাকাও দেয়নি। পশ্চিমবঙ্গে 3000-এর প্রতিশ্রুতি, আদৌ হবে না।
20টা রাজ্যে রয়েছে বিজেপি, কোথাও 300 টাকাও দেয় না ওরা। তো সেই হিসাব করে বাঙালির মতো চলবে। বাঙালি বাঁচে ভাতে, আমরা আছি দিদির সাথে। বোঝা যাচ্ছে না এখন, কোনো মতে হাওয়া বয়ে যাচ্ছে না, খালি হাওয়া দেখা যাচ্ছে বিজেপি গিয়েছে। বিজেপি আসবে কি তৃণমূল আসবে এর কোনো খবরই পাওয়া যাচ্ছে না। এই দিদি থাকলে গরিব মানুষের জন্য সব থেকে বেশি উপকার। মোদী সরকার যেটা করতে চাচ্ছে, নিজের দেশ নিজের এলাকা নিজের দেশে নিজে শান্তিতে রাখতে পারে না মানুষকে, আর পশ্চিমবাংলায় এসে কি শান্তিতে আমাদের রাখবে? আগে এসেই বলবে মোহামেডানদের মাংস খাওয়া বন্ধ হবে, এই রাস্তায় নামাজ পড়া বন্ধ হবে, মসজিদ মন্দির নিয়ে একটা বিশৃঙ্খলা, হিন্দু মুসলিম একটা রাইট বেঁধে যাবে। ওর থেকে আমরা যা শান্তিতে আছি, দিদি আমাদের কাছে যুগ যুগ দিও। আমরা চেষ্টা করছি আরো 20-30 বছর দিদি থাকলে জনগণের পক্ষে সুবিধা হবে। আমাদের হাওয়াই চটি দিল্লিতে যেন বসে। যারা চালায় এখন বিজেপিটা, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, তারা দুজন গুজরাটি। ওই জন্য যত শিল্প, এরা বেশি দিন টিকবে না, এরা সেন্ট্রালেও বেশি দিন টিকবে না, এদের ধাপ্পাবাজি ধীরে ধীরে ধরা পড়ছে। এরা সমস্ত শিল্প নিয়ে চলে গেছে মহারাষ্ট্র আর গুজরাটে। বাকি 19টা রাজ্যে যে বিজেপি সরকার আছে সেখানে কিন্তু শিল্প হচ্ছে না। তারা যে শিল্পের দাবি করছে, এখানে অনেক বিজেপি এলে শিল্প হবে, কিচ্ছু হবে না। কারণ প্রত্যেকটা শিল্প এখন পুরো ব্যবসাটা কেন্দ্রীভূত হয়ে আছে আদানি আর আম্বানির হাতে। 2014 সালে বিজেপি সেন্ট্রালে ক্ষমতায় এসেছিল, নরেন্দ্র মোদীর সরকার হয়েছিল। কিন্তু তার আগে হয়েছিল টেলিকম ইন্ডাস্ট্রিতে একটা 2G স্ক্যাম, যার জন্য 12 থেকে 14খানা কোম্পানি বন্ধ হয়ে গেছিল। বিজেপি সরকার আসার পর একটা নতুন কোনো কোম্পানি আসেনি আম্বানির জিও ছাড়া, আর কোনো কোম্পানি আসেনি টেলিকমে। এই যে 14টা কোম্পানি বন্ধ হয়ে গেছিল, তারা টেলিকমে নতুন ভাবে আসেনি। এবার মাছ খাওয়ার ব্যাপারে বলি, উত্তর ভারতের লোকেদের খাবার অভ্যেস নির্ভর করে তার জায়গার উপর। আমরা নদীমাতৃক দেশে বসবাস করি, নদীমাতৃক জায়গা আমাদের যেখানে বসবাস করি, আশেপাশে নদী পুকুর ইত্যাদি জলাশয় অনেক বেশি। আমরা যেটা সহজলভ্য সেটা খেয়ে বড় হয়েছি। মাছ আমাদের কাছে সহজলভ্য, ওদের ওখানে মাছ পাওয়া যায় না। মহারাষ্ট্রে আবার মাছ পাওয়া যায়, তাই মহারাষ্ট্রে মাছ খায়, গোয়াতে মাছ খায়, যেখানে যেটা পাওয়া যায় মানুষ। এবার এরা মনে করছে হিন্দু ধর্মটা এদের বাপের সম্পত্তি, হিন্দু, অথচ মণিপুরে এরা গরু খায়, এই বিজেপির লোকেরা, তখন কিছু হয় না। গরু এক্সপোর্ট সব থেকে বেশি করে গুজরাট, বিপ এক্সপোর্ট, তখন কিছু হয় না। প্রচুর এখানে নন বেঙ্গলি 100 বছর ধরে বসবাস করছে, তারা রেগুলার মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, বাঙালি আদব কায়দায় বড় হয়েছে, ताराई बांगाली। एक्चुअली बंगाली हो या नॉन बंगाली हो, जो आपको खाना है उसके ऊपर कोई रिस्ट्रिक्शंस नहीं लगाना चाहिए। आपका जो मन हो आप वो खा सकते हैं। अगर आप एक हिंदुस्तान में रहते हैं जहाँ पर डेमोक्रेसी है, जहाँ पे हमारा सेक्युलरिज्म है, तो सबका इंडिविजुअल का जो खाने का मन है वो खाना अलाउड होना चाहिए। সরকারি তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে নদী, পুকুর, জলাভূমি, লবণাক্ত জলাশয় ইত্যাদি মিলিয়ে প্রায় 5.45 লক্ষ হেক্টর জলাশয় রয়েছে। 2000 সালের শুরুর দিকে মাছ উৎপাদন তুলনামূলকভাবে কম হলেও ধীরে ধীরে তা বাড়তে শুরু করে। 2004-05 অর্থ বছরে রাজ্যে মোট মাছ উৎপাদন ছিল প্রায় 12.15 লক্ষ মেট্রিক টন। এর মধ্যে প্রায় 10.35 লক্ষ মেট্রিক টন এসেছে অন্তঃস্থল জলাশয় থেকে এবং প্রায় 1.79 লক্ষ মেট্রিক টন এসেছে সমুদ্র থেকে। পশ্চিমবঙ্গ এখনও দেশের অন্যতম প্রধান মৎস্য উৎপাদক রাজ্য। রাজ্যে উৎপাদন বাড়লে বাজারে মাছের দাম কেন এত বাড়ছে? আর মাছের দাম 400 টাকা, বোয়াল মাছ 300 টাকা, ভেটকি হচ্ছে 600 টাকা, পাবদা 400 টাকা, ট্যাংরা 500 টাকা, মোটে মাছ 250 টাকা। ইলিশ মাছ খুব ভালো মাছ আসছে, বাংলাদেশ থেকে আসছে, ঠিক আছে। 1 কিলো 100 ওজনের মাছ 1500 টাকা কিলো, 1 কিলো 300 ওজনের মাছ 1800 টাকা কিলো, 1.5 কিলো হয়ে গেলে 2000 টাকা কিলো। মাছ এখন কম, মাছ আসছে না, মাছ চালান কম আসছে এখন গরমের জন্য, যে মাছ খুব আসছে না, মাছের অস্বাভাবিক দাম। ভেটকি মাছ 700 টাকা কিলো,
ভেটকি মাছ বাজারে 700 টাকা কিলো, ছোট মাছের দাম বেশি এখন, মাছ উঠছে না, মাছের অনেক দাম, ট্যাংরা মাছ 1000 টাকা কিলো, পার্শে মাছ 700 টাকা কিলো। আগে মাছের উৎপাদন যেমন ছিল, মাছ বিক্রিও সেরকম ছিল। এখন মাছের উৎপাদনও নেই, মাছ বিক্রিও সেরকম নেই, কাস্টমার নেই। মাছ উৎপাদন বলতে কি, ধরুন যেটা চাষ করছে ওই মাছটা উৎপাদন হচ্ছে, কিন্তু যেটা সি ফিশ, আগে যেরকম সমুদ্রে যেসব মাছ হতো সেই পরিমাণটা অনেক কমে গেছে। এমনি চাষ হচ্ছে, কিন্তু মাছের যে সমুদ্রে বা নদীতে যে মাছ ধরা হতো সেই সব মাছগুলো এখন হচ্ছে না। দিদি বলুক আর মোদি বলুক, ব্যবসা নেই, পাবলিকের হাতে কাঁচা পয়সা নেই, মানে খুচরো পয়সা নাও এখন ডিজিটাল হয়ে গেছে, সবাই পারে না এখনো ওইভাবে। তারপরে খুচরো পয়সা না থাকলে অসুবিধা, লেনদেন অসুবিধা। এখন সবাই একটা বিড়ি খেতে হলে অনলাইনে দেবো, নানা রকম ওইসব ব্যাপার আছে। তাতে ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষের কিছু নেই এখন, যা পরিস্থিতি তাতে বড় লোকরা বড় লোক হয়ে যাচ্ছে, গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে। নানান রকম বড় লোকেদের মার্কেট আসে, ওদের লাখ লাখ টাকা আছে, লাখ লাখ টাকার মাছ কিনে নিয়ে যায়, ওরা দাম করে না, কিছু নয়। আগে তো বাংলায় সব মাছ হায়দ্রাবাদ থেকে আসতো, এখন হস্তে হয় না। তুমি সংখ্যাটা জানো? পার্টি যা বলে দিচ্ছে কানে কানে তাই বলছো। এই সরকার এসে আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ওই আমাদের কোন রকমে চলে যাচ্ছে সংসারটা, এক্সট্রা পয়সা ইনকাম করে কি জমাবো সে করলে যাবে। আমি 600 কিনছি, এবার বাজারে এসে দেখি সেই মাছ এখানে 500 বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের সেই 500 বিক্রি করতে দাম কোনো মাছ আছে, পয়সা পাবলিকের কম হয়ে গেছে, যার জন্য বাইরেটা খারাপ। ওয়েস্ট বেঙ্গলে মাছ খাওয়া বন্ধ হবে না, ও আরো খাবে মাছ। ওভারঅল মিলিয়ে যেটা মাছের বাজারে দেখতে পাচ্ছি সেটা আমার মনে হচ্ছে ভোটের পুজো চলছে, মোটামুটি 20 তারিখ থেকে 30 তারিখ অবধি আমার হচ্ছে এরকমই ফাঁকা ফাঁকা থাকবে। বাট ডেফিনেটলি নয়, মাছ খাওয়া কোনোদিনই বন্ধ হবে না, মাছ ছাড়া তো বাঙালির কিছু চলবেই না। যারা ভালো বিজনেসম্যান আছে বা ভালো চাকরি যারা করছে তারা খাচ্ছে, নেতা মন্ত্রীরা খাচ্ছে, সাধারণ লোক রুই কাতলা টুকিটাকি বা আত্মীয় স্বজন এলো টুকিটাকি একটু ভালো মাছ কিনলো। নেতা মন্ত্রীদের হাতে টাকা আছে, পাবলিকের হাতে টাকা খুব কম, যার জন্য মার্কেট, সমস্ত মার্কেট, শুধু মাছ বাজার নয়, সমস্ত মার্কেট বসে গেছে। সবাই মাছ খাচ্ছে, কম বেশি খাচ্ছে, যার যেমন অর্থ আছে সে সেরকম মাছ কিনছে, খাচ্ছে।